আমেরিকা আসলে কোন সূত্র অবলম্বন করে বাংলাদেশের এই যে 37% শুল্ক আরোপ করলো? কারণ বাংলাদেশে আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করছে 74%, সেই 74%কে দুই দিয়ে ভাগ দিছে, সেখানে আসছে 37% শুল্ক দিতে হবে। একই ঘটনা ঘটছে সার্বিয়ার ক্ষেত্রে। সার্বিয়ায়ও আমেরিকান পণ্যের উপর তারা শুল্ক আরোপ করছিল 74%, সেখানে 2 দিয়ে ভাগ দিয়া তাদেরকে করছে 37%। পাকিস্তানে শুল্ক ছিল, আমেরিকান পণ্যের উপর শুল্ক আরোপ করা ছিল 58%, সেখানে 2 দিয়ে ভাগ দিয়া সেটাকে করা হয়েছে 29%। এইভাবে আসলে আমেরিকান পণ্যের উপর ওই দেশের যত শুল্ক সেটাকে 2 দিয়ে ভাগ করে আমেরিকা তারা ওইভাবে শুল্ক নির্ধারণ করছে। তো এখন এটা খুব সহজেই সমাধান করা সম্ভব। সেটা হলো বাংলাদেশে যে আমেরিকান পণ্যের উপর 74% শুল্ক ধার্য করে রাখছে, এটাকে আপনার নিয়ে আসতে হইবে 10%-এ। কারণ যেহেতু আমরা আমেরিকায় 8 বিলিয়ন ডলারের পোশাক শিল্প রপ্তানি করি, আর আমরা আমদানি করি কি 2 বিলিয়ন ডলারের। সেখানে 2 বিলিয়ন ডলারের অধিকাংশই হলো আপনার তুলা। যে তুলা আমরা আমদানি করে পোশাক বানাই, এবং পোশাক বানাই আবার সেই পোশাকই আমেরিকার কাছে বিক্রি করি। তো হিসাবটা কিন্তু খুবই সহজ, এবং খুব সহজেই এর সমাধান করা সম্ভব। ইতিমধ্যে ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে তিনি এটা নিয়ে পর্যালোচনা চলতেছে, এটা নিয়ে তিনি আমেরিকান প্রশাসনের সাথে কথা বলবেন যেভাবে কমিয়ে আনা যায়। এটা উনি অবশ্যই পারবেন এবং শতভাগ বিশ্বাস ওনার প্রতি আছে। এই যে আমেরিকা শুল্ক বাড়াবে, এটা কিন্তু আগের থেকে সে নির্বাচনী প্রচারণায় বলেছিল। নির্বাচনী প্রচারণার সময় সে বলছে যে তিনি শুল্ক বৃদ্ধি করবেন। তো প্রত্যেকটা দেশের কাছে এই তথ্য ছিল, বিশেষ করে ইসরায়েলের কাছে তথ্য ছিল। ইসরায়েল কি করছে, তারা 0% শুল্ক ধার্য করছে আমেরিকান পণ্যের উপর। তো পরবর্তীতে এখনও যদিও আপনার যে শুল্ক ধার্য করা হয়েছে আপনার ইসরায়েলের পণ্যের উপর, এটা আসলে স্বাভাবিক। কারণ ইসরায়েলকে যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আসছে, তাদের পণ্যের উপর কত % শুল্ক ধার্য করলো, এতে আসলে তাদের কিছু যায় আসে না। কারণ প্রতিনিয়ত তারা বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকার কাছ থেকে পাইতেছে। তো এভাবেই আসলে সৌদি আরবের কথা চিন্তা করেন। সৌদি আরবের আমেরিকান পণ্যের উপর 10% শুল্ক ধার্য করা, এবং আমেরিকা আবার সৌদি আরবের পণ্যের উপর 10% শুল্ক ধার্য করে, এবার সমানে সমান। বিশেষ করে মিডল ইস্টের অনেক দেশের ক্ষেত্রেই এভাবে তারা ব্যবহার করছে, সমানে সমান রাখছে। আর বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে যারা অতিরিক্ত ছিল সেখানে 2 দিয়ে ভাগ করছে। তো খুব সহজে এটা সমাধান করা সম্ভব, এবং ডক্টর ইউনূস করবে বলে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম।